আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যে কাজগুলো করে যাচ্ছেন সেগুলো কিন্তু তিনি ইসলামের সেই আদর্শকে তিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করছেন। কেন জানেন? এই যে আজকে কৃষক কার্ড আমরা বলছি, এই যে ফ্যামিলি কার্ড আমরা বলছি, যার মাধ্যমে এই দেশের দরিদ্র মানুষকে কিছু সহায়তা দেওয়ার জন্য এই যে একটি নতুন যে ধ্যান ধারণার সৃষ্টি এবং যেটা প্রচলন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী করেছেন বাংলাদেশে, সেটা কিন্তু রসুল করিমের শিক্ষা থেকেই এসেছে। কাজে আজকে দেখুন আমরা আজকে সঠিক পথে হাঁটছি। সঠিক পথে হাঁটছি কার নেতৃত্বে? জনাব তারেক রহমানের নেতৃত্বে। আপনারা জানেন বাংলাদেশে কিভাবে ইসলাম এসেছে এবং আমরা এই অঞ্চলে আমরা কিভাবে রসুলের অনুসারী হয়েছি। আমি তাই আজকের এই পবিত্র দিনে আপনাদের সকলকে বলবো যে আসুন আমরা আনন্দ উৎসব করি। আনন্দ উৎসব কিসের জন্যে? আনন্দ উৎসব হচ্ছে ইসলামের জন্য, আনন্দ উৎসব হচ্ছে শান্তির ধর্মের জন্যে, আনন্দ উৎসব হচ্ছে ন্যায় বিচারের জন্যে। এবং আপনাদের উদ্দেশ্যে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে পৃথিবীতে একটি অর্থনীতি যেটা প্রতিষ্ঠিত করেছিলেন রসুল করিম, সেই অর্থনীতি ছিল সাম্যের অর্থনীতি। ধনী দরিদ্রের ব্যবধান দূর করা ইসলামী অর্থনীতির একটি প্রধান অঙ্গ ছিল। আজকের আধুনিক যুগে যে অর্থনীতি আপনারা জানেন, এই যে ট্যাক্সেশন সিস্টেম বলেন, এই যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যে কাজগুলো করে যাচ্ছেন সেগুলো কিন্তু তিনি ইসলামের সেই আদর্শকে তিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করছেন। কেন জানেন? এই যে আজকে কৃষক কার্ড আমরা বলছি, এই যে ফ্যামিলি কার্ড আমরা বলছি, যার মাধ্যমে এই দেশের দরিদ্র মানুষকে কিছু সহায়তা দেওয়ার জন্য এই যে একটি নতুন যে ধ্যান ধারণার সৃষ্টি এবং যেটা প্রচলন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী করেছেন বাংলাদেশে, সেটা কিন্তু রসুল করিমের শিক্ষা থেকেই এসেছে। কাজে আজকে দেখুন আমরা আজকে সঠিক পথে হাঁটছি। সঠিক পথে হাঁটছি কার নেতৃত্বে? জনাব তারেক রহমানের নেতৃত্বে। বিশ্বাস করি বাংলাদেশ যদি সঠিকভাবে, ঠিক যেভাবে আমরা যাত্রা শুরু করেছি একটি নির্বাচনের মাধ্যমে 12ই ফেব্রুয়ারিতে, তো মনে রাখতে হবে একটি সরকারের জন্য 6 মাস কোনো দীর্ঘ সময় নয়, কিন্তু এই মাত্র দীর্ঘ সময় না হলেও এই স্বল্পতম 6 মাসের ভেতরে জনাব তারেক রহমান সাহেব নির্বাচনী যেসব ওয়াদা করেছিলেন তিনি কিন্তু একটি একটি করে সেই ওয়াদা পূরণ করেছেন। এবং আপনারা দেখেছেন পলাশে বিগত 17 বছর জনগণের কল্যাণে যা করা হয়নি, আমরা আজকে মাত্র 6 মাসের ব্যবধানে তার চেয়ে অনেক বেশি কাজ করতে পেরেছি। এদেশের দুস্থ দরিদ্র মানুষের সহায়তা থেকে শুরু করে, এদেশের রাস্তাঘাট উন্নয়ন থেকে শুরু করে, এদেশের স্কুল কলেজের যে উন্নয়ন সেখান থেকে শুরু করে, মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে, আপনারা একটু আগে দেখেছেন আমরা মন্দিরের উন্নয়ন পর্যন্ত আমরা উন্নয়ন করেছি। কেন দিয়েছি, কিভাবে দিয়েছি? এটা কিন্তু জনাব তারেক রহমানের যে রাষ্ট্রীয় নীতি, তার ফলশ্রুতিতে কিন্তু আমরা এই কাজ শুরু করতে সফল হয়েছি।